ইরানের পাগলা ফ্যান ফলোয়ার কারা আছেন? ঝুঁকেঙ্গা নেহি সালা ভাউ। ভাল লাগে ভাই। ইরানের ফলোয়ার যারা, ভিডিওটা শেয়ার করবেন। বাংলাদেশের খবরের ফাঁকে ফাঁকে ইরানের যে খবরগুলো নিয়মিত আপনাদের সামনে আপডেট করার চেষ্টা করছি। গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাস্ট একটা নির্দেশনার অপেক্ষায় আছে কে? যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আরও যে তাদের স্পেশাল ফোর্সেসগুলো আছে, জাস্ট একটা কমান্ড আসবে, শুরু হবে। কতদিন চলবে? 2-1 দিনের না, বলা হচ্ছে এ যাবৎকালীন আমেরিকা ইরানের বিরুদ্ধে যতগুলা অভিযান চালিয়েছে সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং কঠোর অভিযান পরিচালনা করা হবে। তার মানে একটা বড় ধরনের যুদ্ধ এখানে বাঁধতে যাচ্ছে। তো এই খবর শুনে আমরা তো টেনশনে, কিন্তু ইরান কি টেনশনে আছে? না। যুক্তরাষ্ট্রের সাথে একদিকে কূটনৈতিক আলোচনার একটা প্রসেসিং চলছে ওমানের মধ্যস্থতায়। তো এখানে ওমানটাকে আমেরিকা আসলে গনে না, জাস্ট হচ্ছে আইওয়াশ করতেছে যে দেখো আমরা তো আলোচনার অপেক্ষা করলাম, ট্রাই করলাম ইরানের সাথে বসার, কিন্তু ইরান তো আমাদের শর্ত মানতেছে না। তো শর্ত কি? পারমাণবিক প্রজেক্ট ক্লোজ, ক্ষেপণাস্ত্র মিসাইল উৎক্ষেপণ ক্লোজ, এই যে তেল গ্যাস বিভিন্ন বিষয়, এগুলো আমাদের কাছে দাও, তোমাদের দেশে আমাদের বাহিনী থাকবে। এগুলো তো ইরান মানতেছে না। এখন যখন আমেরিকা এই লেভেলের রিয়েকশন দিচ্ছে, অপরদিকে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনার মধ্যেই আপনার নজিরবিহীন এক মহড়া চালিয়ে বসেছে ইরান। আপনার কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী যেটা আছে, আপনারা জানেন যে সারা পৃথিবীতে যে শিপিং রুট আছে বা তেল সহ বিভিন্ন বা এলএনজি বা কি বলা হয় যেগুলা মানে ট্রান্সপোর্টেশন ইস্যু হয়, হরমুজ প্রণালী এটা ছাড়া মোটামুটি অনেক জাহাজে যাইতে পারে না। সো ইরানের কাছে একটা পয়েন্ট আছে, সেই হরমুজ প্রণালীর কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো বা বিমানবাহী যে রণতরীগুলো আছে সেগুলো অপেক্ষমান। সেখানে গিয়ে রিয়াকশন দিচ্ছে আজকে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী, রাজকীয় বাহিনী যাকে বলা হয় আইআরজিসি, তারা এক নজিরবিহীন সামুদ্রিক মহড়া চালিয়েছে। ইরান এক দ্বিমুখী কৌশলের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেন? একদিকে দেশটির শীর্ষ কূটনীতিকরা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা পরমাণু আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছে একটা টিম, অন্যদিকে ঠিক সেই মুহূর্তে আবার হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী যুদ্ধ জাহাজগুলো আছে সেগুলোর সামনে একটা বড় মাপের সামরিক মহড়াও পরিচালনা করছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন অর্থাৎ আমেরিকা এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করার পরপরই আইআরজিসি হরমুজ প্রণালীতে তাদের নৌ যে মহড়া আছে সেটা শুরু করেছে। আইআরজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই মহড়াটি পরিচালিত হচ্ছে। এই যুদ্ধ মহড়ার সময়সীমাটা আসলে কতদিন, এই সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য ইরান দেয় নাই। তবে রাষ্ট্রীয় টেলিভিশন বলছে যে এর লক্ষ্য হল এই হরমুজ প্রণালীতে সম্ভাব্য নিরাপত্তা এবং সামরিক হুমকি মোকাবিলায় যে নৌ গার্ড আছে আইআরজিসির যে টিমটা আছে তাদেরকে প্রস্তুত রাখা। ইরানের কট্টরপন্থী রাজনীতিকরা বারবার এই প্রণালীটিকে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। এটি এমন একটি কৌশল পথ যার মধ্য দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের 20% আপনার পরিবাহিত হয়। ইরান বলছে এই মহড়ার মূল উদ্দেশ্য হল দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা জানানো, অর্থাৎ আমেরিকা যদি কোনো রকম ভূমিকা নেয় তাহলে ইরান যে পাল্টা প্রতিক্রিয়া খুব অল্প সময় দিতে পারবে, এই একটা মেসেজ ক্রিয়েট করার চেষ্টা করছে। তো আমার কাছে মনে হয় যে এটা ইরানের ঝুঁকাঙ্গা নেহি সালা স্টাইল, অর্থাৎ আমেরিকা যাই বলুক ডু অর ডাই, এই সিস্টেমেই ইরানের বর্তমান অবস্থান। ইরানের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।